তো সংখ্যাটা কিন্তু অনেক, সংখ্যাটা কিন্তু কম না। প্রথমে আমরা যদি দেখি সেনা, ইরান ও ইসরায়েল এই দুটি দেশের সেনা কত আছে অপ্রতিরুদ্ধ এয়ারে। যেমন আকাশপথে অপরাজেয় ইসরায়েল, সেরকম কিন্তু আমরা যদি দেখি জলপথে অপরাজেয় হচ্ছে ইরান। ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুটি দেশ, কিন্তু আপনারা কি জানেন বিগত সময় ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট চলছে বা যে ঝামেলা চলছে, তার জন্য কিন্তু ইন ফিউচারে ভবিষ্যতে বিশ্বে একটি বড়সড় যুদ্ধ দেখা দিতে পারে। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, আমি ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের যে দুটি দেশ তাদের কথাই কিন্তু বলছি। একটা আরব কান্ট্রি আর একটা মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশের সঙ্গে কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়ছে ইসরায়েল। তো আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে ইরান ও ইসরায়েল কাদের সামরিক ক্ষমতা বেশি এবং যুদ্ধ হলে কাদের জয় সম্ভাবনাটা কিন্তু বেশি। দেখুন, জয় সম্ভাবনা কার বেশি সেটা যুদ্ধ না হলে বলাটা সম্ভব নয়, কিন্তু সামরিক ক্ষমতা কাদের বেশি বা কাদের সেনাবাহিনী থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র, অর্থনীতি সব দিক থেকে এগিয়ে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো নমস্কার বন্ধুরা, আমি অঙ্কন এয়ার প্রোগ্রাম থেকে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে কাদের সামরিক ক্ষমতা বেশি, এবং আপনারাই চুজ করতে পারবেন বা আপনারাই হয়তো অনেকেই বলে দেবেন কমেন্টে যে যুদ্ধ হলে কাদের জয় সম্ভাবনাটা বেশি। তো দেখুন, কোনো একটি দেশ যদি যুদ্ধে জড়ায় বা যদি কোনো সামরিক অভিযান চালায়, সবার আগে তাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি যদি না থাকে আপনি কোনো অস্ত্রশস্ত্র কিনতেও পারবেন না এবং সেগুলো যুদ্ধে ইউজও করতে পারবেন না। তাই অর্থনীতিটাই সবার আগে কোনো একটি দেশের ভিত্তি। সেই অর্থনীতি আপনারা যদি দেখেন তাহলে আপনারা বলতে পারবেন যে ইরান ও ইসরায়েল দুটি দেশ কত টাকা তাদের অর্থনৈতিক সামরিক শক্তিতে ব্যয় করছে। দেখুন, আপনারা যদি প্রথমে আসি ইরানে, ইরান তাদের সামরিক শক্তিতে ব্যয় করছে 15 বিলিয়ন ইউএস ডলার। তো সংখ্যাটা কিন্তু অনেক, সংখ্যাটা কিন্তু কম না। কিন্তু এবার আমরা যদি তার প্রতিপক্ষ ইসরায়েলে দেখি, ইসরায়েল কিন্তু তার থেকে অনেক টাকা তাদের সামরিক শক্তিতে ব্যয় করছে, যেটা হচ্ছে 27.5 বিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ প্রায় ডবলের কাছাকাছি, 15 ডবল 30, তারা করছে 27.5 বিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ ডিফারেন্সটা কিন্তু অনেকটা দুটো দেশের মধ্যে সামরিক শক্তির যে ব্যয় সেটা। কিন্তু শুধুমাত্র টাকা দিয়ে বা অর্থনৈতিক দিক দিয়ে কি যুদ্ধে জেতা যায় তা তো নয়। ভালো সৈন্য লাগে যুদ্ধে, ভালো অস্ত্র লাগে, পারমাণবিক শক্তি লাগে, সেগুলো কম্পারিজনে যুদ্ধ জিততে হয়। তো সেইগুলোর কম্পারিজনটা আমরা করি। তো চলুন এবার আমরা দেখে নিই সামরিক শক্তিতে কে কিরকম ভাবে এগিয়ে। এটা তো গেল অর্থনীতি, সামরিক শক্তিটা আমরা চলুন দেখি। প্রথমে আমরা যদি দেখি সেনা, ইরান ও ইসরায়েল এই দুটি দেশের সেনা কত আছে। কারণ একটি যুদ্ধ জিততে গেলে বা কোনো একটি অস্ত্র যদি আপনারা চালাতে যান, ধরুন কোনো একটি ট্যাঙ্কার চালাবেন বা কোনো একটি হেলিকপ্টার থেকে ফায়ারিং করবেন, তার জন্য কিন্তু আপনাদের সেনা প্রয়োজন। অটোমেটিক গিয়ে কিন্তু খুব কম অস্ত্র আছে এরকম যেগুলো অটোমেটিক কাজ করে। কোনো একটি ট্যাঙ্কও যদি আপনাকে চালাতে হয় তাহলেও কিন্তু আপনার সেখানে কোনো একটা মানুষের প্রয়োজন পড়বে। সব ক্ষেত্রে কিন্তু সেটা অটোমেটিক হয় না। তো আমরা যদি দেখি যে সেনা কত রয়েছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ইরানের অ্যাক্টিভ সেনা রয়েছে 6,10,000। অ্যাক্টিভ সেনা যারা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত, ঠিক অ্যাক্টিভ সেনা রয়েছে 6,10,000 এবং রিজার্ভ সেনা রয়েছে 3,50,000, অর্থাৎ 3.5 লাখ রিজার্ভ সেনা কিন্তু ইরানের রয়েছে। অর্থাৎ বিশাল সংখ্যক সেনা, যেটা ইরানের সব থেকে বড় ভিত্তি, যেটা ভর করে ইরান কিন্তু যুদ্ধে জিততে পারে। এবং ইরানে কিন্তু এর আগে এই সেনারা বিভিন্ন যুদ্ধ করে কিন্তু অনেক বেশি অভিজ্ঞ হয়ে উঠেছে, যার ফলে কিন্তু তারা যে কোনো যুদ্ধ খুব সচরাচর করে ফেলতে পারে। অর্থাৎ তাদের রিজার্ভ সেনা এবং অ্যাক্টিভ সেনার সংখ্যাটা কিন্তু ব্যাপক, এবং এটা কিন্তু ইসরায়েলের থেকে কম কি বেশি সেটা আমরা যখন ইসরায়েলেরটা বলবো তখন আপনারা বুঝতে পারবেন। তো এবার আসলে ইসরায়েলের অ্যাক্টিভ সেনা অনেক কম, 1,69,000 ইসরায়েলের অ্যাক্টিভ সেনা। কিন্তু আপনারা যদি দেখেন ইসরায়েলের রিজার্ভ সেনা কত, সেটা হচ্ছে 4,65,000 ইসরায়েলের রিজার্ভ সেনা রয়েছে। অর্থাৎ অ্যাক্টিভ সেনার থেকে রিজার্ভ সেনা কিন্তু সংখ্যাটা বেশি, এবং এরা কিন্তু যুদ্ধ হলে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ ইরানের যতটা সেনা আছে ইসরায়েলের ততটা সেনা না থাকলেও এই যে সেনারা, এরা কিন্তু খুব আধুনিকভাবে খুব দক্ষ। ইসরায়েলের সেনারা আধুনিকভাবে খুবই দক্ষ, মানে ইরানের সেনাদের থেকে আধুনিকভাবে ইসরায়েলের সেনারা অনেক বেশি দক্ষ, এবং তাদের টেকনোলজি কিন্তু ইরানের থেকে অনেক বেশি পরিমাণে হাই, যেই জন্য তাদের কম সেনা থাকা সত্ত্বেও সেটা ইরানের প্রতি একটা ভারী পড়ার চান্স থাকে। এটা কিন্তু নেগলেক্ট করা যায়। দেখুন, আমরা সেনার কথা বললাম, এবার কিন্তু আমরা আসি আকাশপথে যে যুদ্ধ, অর্থাৎ বিমান এবং এয়ার স্ট্রাইক। আপনারা যদি এয়ারের কথা বলেন তাহলে কিন্তু ইরানের থেকে ইসরায়েল অনেক বেশি শক্তিশালী, এবং ইসরায়েল কিন্তু অপ্রতিরুদ্ধ এয়ারে। একটি দেশে এক একটি জিনিসের বিশেষত্ব থাকে, এটা কিন্তু ইসরায়েলের বিশেষত্ব যে ইসরায়েল আকাশে রাজ করে বেড়ায় রীতিমতো। আপনারা ভেবে অবাক হবেন, আমি আগে ইরানেরটা যেহেতু বলছি তাই আমি এক্ষেত্রেও আগে ইরানেরটাই বলবো। ইরানেরটা যদি আপনারা দেখেন তাহলে
312টা যুদ্ধ বিমান ইরানের রয়েছে এবং রয়েছে 5টা অ্যাটাক হেলিকপ্টার ইরান। এটা কিন্তু অনেকটাই বেশি, মানে একদম নগণ্য শক্তি আমি বলছি না, কিন্তু ইসরায়েলের তুলনায় কম। আপনার ইসরায়েলেরটা শুনলে অবাক হয়ে যাবে। ইসরায়েলের রয়েছে 345টা যুদ্ধ বিমান, যার মধ্যে F-35, F-15 এগুলো কিন্তু বিশ্ব সেরা যুদ্ধ বিমানের মধ্যে, এবং এগুলো কিন্তু অন্যান্য দেশেরও ইসরায়েলের থেকে কেনে। F-35, F-15 এই যে যুদ্ধ বিমানগুলো এগুলো কিন্তু বিশ্ব সেরা, ঠিক আছে। তার সংখ্যা কিন্তু 345টি, যেখানে ইরানের হচ্ছে 312টি, অর্থাৎ অনেকটাই বেশি। এবং ইরানের যেখানে অ্যাটাক হেলিকপ্টার 5টা, সেখানে ইসরায়েলের অ্যাটাক হেলিকপ্টার 40টা, অর্থাৎ অনেকটা বেশি। তাই আমি একদিক থেকে বলতে পারি, বা আমরা একদিক থেকে বলতে পারি, ইসরায়েলের কিন্তু আকাশপথে কিন্তু ইসরায়েল অপরাজেয়, এটা কিন্তু বলাই যায়। আকাশপথে অপরাজেয় হলে কি যুদ্ধ জেতা যায়? কখনোই নয়, অন্য দিকগুলো থাকে। একটা দেশের যুদ্ধ জেতার সব থেকে বড় রিজন কিন্তু তার পারমাণবিক শক্তি। আমরা পারমাণবিক শক্তিতে লাস্টে আসবো, আমরা এরপরে আসবো জলপথে কে বেশি শক্তিশালী। তো চলুন পরের পয়েন্টে দেখা যাক যে জলপথে কার বেশি আধিপত্য, বা কে জলপথে রাজ করে, বা কোনো সমুদ্র বা সাগর মহাসাগরে কে রাজ করে। চলুন পরের পয়েন্টে দেখি। যেমন আকাশপথে অপরাজেয় ইসরায়েল, সেরকম কিন্তু আমরা যদি দেখি জলপথে অপরাজেয় হচ্ছে ইরান। কিভাবে আপনারা বলবেন? পরিসংখ্যানটা আপনাদের কাছে দিই, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ইরানে 65টা পেট্রোল বোট, 17টা সাবমেরিন এবং 10টা মাইন ওয়ারফেয়ার রয়েছে। এই যে রিসোর্স বা এই যে ট্রুপসগুলো ইরানের রয়েছে, ইসরায়েলের কিন্তু জলপথে এতটা আধিপত্য নেই, এবং ইসরায়েলের থেকে কিন্তু ইরানের জলপথে শক্তি অনেক বেশি। এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ইরানের কিন্তু জলপথে ইসরায়েলের থেকে শক্তি অনেকটা বেশি। যেরকম ইসরায়েলের আকাশপথে শক্তি বেশি, সেরকম ইরানের জলপথে শক্তি বেশি। তো আমরা ইরানের জলপথের শক্তিটা এবার দেখে নিলাম। তো এবার আমরা ইসরায়েলের জলপথের শক্তিটা দেখি। ইসরায়েলের জলপথের শক্তিটা হচ্ছে 49টা পেট্রোল বোট রয়েছে, যেখানে ইরানের রয়েছে 65টা পেট্রোল বোট, 5টা সাবমেরিন রয়েছে। দেখুন সংখ্যায় কম হলেও কিন্তু টেকনোলজি, আবারও আমি বলছি, যেটা ভিডিওতে আমি বারংবার বলছি, ইসরায়েলের টেকনোলজি কিন্তু অনেক হাই, ইসরায়েলের প্রযুক্তি কিন্তু অনেক হাই। অনেক ক্ষেত্রে ইসরায়েলের প্রযুক্তিগত কারণে ইসরায়েল অনেক দেশকে হার মানিয়ে দিয়েছে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো এরপরে আমরা একদম লাস্ট পয়েন্টে চলে যাবো, যে পারমাণবিক শক্তি কোন দেশে আছে কি কোন দেশে নেই। চলুন লাস্ট পয়েন্টটা দেখা যাক। দেখুন আমরা যদি ইরানের কথা বলি, পারমাণবিক শক্তি ইরানের আছে বলে অনেকে মনে করেন, কিন্তু ইরান কিন্তু এটা ডিক্লেয়ার করে না। অর্থাৎ ইরান যে পারমাণবিক শক্তিধর একটি দেশ, আমাদের ভারতবর্ষ একটি পারমাণবিক শক্তিধর দেশ, সেটা সারা বিশ্ব জানে, কিন্তু ইরান যে পারমাণবিক শক্তিধর দেশ সেটা কিন্তু ইরান ডিক্লেয়ার করেনি। কিন্তু অনেকের মতো, অনেক বিশেষজ্ঞরা মনে করে যে ইরান পারমাণবিক শক্তিকে বলেন এবং ইরানের কাছে পারমাণবিক কোনো শক্তি রয়েছে। এটা কিন্তু অনুমান, সিওরিটি দিয়ে কিন্তু কেউ বলতে পারে না 100%। যেমন আপনি ভারতকে সিওরিটি দিয়ে বলতে পারবেন যে ভারত একটি পারমাণবিক দেশ, আমেরিকা একটি পারমাণবিক দেশ, রাশিয়া একটি পারমাণবিক দেশ, কিন্তু ইরানকে কিন্তু কেউ সিওরিটি দিয়ে বলতে পারে না যে ইরান একটি পারমাণবিক দেশ। সেম ভাবে আপনি যদি ইসরায়েলের ক্ষেত্রে যান, একইভাবে ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশ, এর প্রবাবিলিটিটা ইরানের থেকে বেশি, কিন্তু ইসরায়েলও কোথাও ডিক্লেয়ার করেনি যে তারা পারমাণবিক শক্তিধর দেশ, এটা কিন্তু ইসরায়েলও ডিক্লেয়ার করেনি। কিন্তু তাদের যে চালচলন, তাতে কিন্তু অনেক দেশ বলে যে তাদের পারমাণবিক শক্তি রয়েছে গোপনে, যেটা তারা পাবলিক করেন। তো এই দুটি দেশের মধ্যে কিন্তু পারমাণবিক শক্তিধর যদি দেশ বলেন, অফিসিয়ালি যদি পারমাণবিক শক্তিধর দেশ বলেন, তাহলে কিন্তু কোনো দেশই পারমাণবিক শক্তি নেই। কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু দুটি দেশের পারমাণবিক শক্তি হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, যেটার প্রবাবিলিটি ইসরায়েল আর ইরানের থেকে বেশি। এটা বলতেই হবে যে ইসরায়েলের প্রবাবিলিটি পারমাণবিক শক্তিধর দেশ হলো ইরানের থেকে কিন্তু বেশি, ঠিক আছে। দেখুন আপনারা যদি বলেন ইরান বা ইসরায়েল, এই দুটি দেশের মধ্যে ইরান কিন্তু বিভিন্ন দিক থেকে এগিয়ে রয়েছে। বিভিন্ন দিক থেকে এগিয়ে মতলব আমি বলছি, ইরানের সেনাবাহিনী বেশি, ইরান জলপথে অনেক বেশি শক্তিশালী, আধিপত্য ইসরায়েলের থেকে অনেক বেশি। কিন্তু একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, এখনকার দিনে প্রযুক্তি যার সবটা তার হাতে, এটা কিন্তু অফকোর্স আমাদের মাথায় রাখতে হবে। আপনাকে 4 জন ব্যক্তি আক্রমণ করবে, কিন্তু আপনার হাতে একটা গান রয়েছে, আপনি সেই 4 জনকে কিন্তু গান দিয়ে ঠেকিয়ে রাখতে পারবেন, তারা কিন্তু সংখ্যা আপনার থেকে বেশি, এটা কিন্তু মনে রাখতে হবে। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কি মনে হয়, এই দুটি দেশের মধ্যে যদি যুদ্ধ ঘটে, তাহলে কোন দেশের জেতার প্রবাবিলিটিটা বেশি বা কোন দেশের জেতার সম্ভাবনাটা বেশি, সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। দেখুন এই ভিডিওতে কিন্তু আমি কারোর পক্ষে কোনো কথা বলিনি বা কারোর বিপক্ষে কোনো কথা বলিনি। দুটি দেশের মধ্যে সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, পারমাণবিক শক্তি, সমস্ত কিছু পর্যালোচনা আমি আপনাদের সামনে দিলাম, পরিসংখ্যান। এবার আপনারাই ডিসাইড করুন যে কোন দেশ যুদ্ধ হলে জিততে পারে, হয় ইরান জিততে পারে কি ইসরায়েল জিততে পারে। ইরানের অধিক পরিমাণে সেনা, অধিক পরিমাণে নৌবাহিনী রয়েছে, যেটা ইসরায়েলের কাছে নেই। আবার ইসরায়েলের উচ্চ প্রযুক্তি রয়েছে, যেটা ইরানের কাছে নেই। ইরানের বিভিন্ন জিনিস অনেক পুরোনো মানের, যেটা কিন্তু দেখা গেছে। কিন্তু ইরানের আবার বিভিন্ন অভিজ্ঞ সৈনিক রয়েছে, যেগুলো ইসরায়েলের কাছে নেই। কিন্তু ইসরায়েলের সব থেকে বেশি যে ব্যাপারটা, ইসরায়েলের টেকনোলজিটা অনেক বেশি হাই।
তো এবার আপনারাই ঠিক করে বলুন যে কোন দেশ যুদ্ধে জেতার সম্ভাবনাটা সব থেকে বেশি রাখে। তো বন্ধুরা, আমরা কিন্তু আমি একজন ভারতীয় নাগরিক হয়ে কখনোই চাইবো না কোনো দেশের মধ্যে যুদ্ধ হোক বা কোনো একটি দেশের ওপর আক্রমণ হোক, হানাহানি হোক। আপনারাও আশা করি চাইবেন না। কিন্তু যদি এই দুটি দেশের মধ্যে যুদ্ধ বাধে, তাহলে কোন দেশ যুদ্ধে জিততে পারে তার পরিসংখ্যান আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম। আপনারা কমেন্টে জানান, তার পরিসংখ্যান আমি দিলাম কোন দেশের কতটা সামরিক শক্তি। এবার কিন্তু বাকিটা আপনাদের উপরে। তো এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আগামী পরের সপ্তাহে আবার একটা এরকমই ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবো। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।